রংটা গাঢ়, দেখলেই জিভে পানি এসে যায়। প্লেটে ভাতের পাশে যখন গোশত পড়লো তখন আর কিছু বলার থাকে না। নরম ঝাল রসালো এক বাটিতে প্রায় 10 পিস গোশত। দামটা শুনলে আরো অবাক হবেন। পেট ভরে খেয়েও মন চায় আরেকটু। আজকে শীতের বিকেলে আমরা চলে গেলাম কেরানীগঞ্জের খুব সুন্দর একটা জায়গায়, ঢাকা মাওয়া হাইওয়ের একদম পাশেই একটা একেবারে সাধারণ দোকানে গোশত ভাত খেতে। দোকানটা দেখতে খুবই সাদামাটা, না কোনো ঝকঝকে সাজ, না বড় কোনো সাইনবোর্ড। এই দোকান মূলত গাড়ির ড্রাইভারদের জন্যই দেওয়া, কিন্তু এখানকার গরুর গোশতের কথা শুনলে আপনি একবার না এসে পারবেন না। শীতের বিকেলে যদি কেউ বলে ঢাকার পাশে এমন এক গোশত ভাত আছে যার স্বাদ একবার পেলে বিয়েবাড়ি অথবা গ্রামের জিয়াফতের যে অনেক পরিমাণ গোশত রান্না করা হয় তার স্বাদের কথা মনে পড়ে যাবে। আমরা ঠিক তেমনি কৌতূহল নিয়ে এসেছিলাম। অটোরিকশায় করে মাওয়া রোড ধরে আস্তে আস্তে রাস্তার দুপাশে বিকেলের নরম আলো, হালকা শীতের বাতাস আর ভেতরের জমে থাকা খিদে সব মিলিয়ে মনটা এমনিতেই খাবারের দিকে ছুটছিল। দোকানে ঢুকতেই নাকে এসে লাগলো একটা চেনা গন্ধ, গ্রামের বিয়ে বাড়ির রান্নার ঘ্রাণ। লাকড়ির চুলায় বড় হাঁড়িতে বাটা মশলা দিয়ে ধীরে ধীরে রান্না হচ্ছে গরুর গোশত। নলি কলিজা সিনার মাংস সব একসাথে, তাই ঝোলটা ঘন, রংটা গাঢ়, দেখলেই জিভে পানি এসে যায়। প্লেটে ভাতের পাশে যখন গোশত পড়লো তখন আর কিছু বলার থাকে না। নরম ঝাল রসালো এক বাটিতে প্রায় 10 পিস গোশত। দামটা শুনলে আরো অবাক হবেন। পেট ভরে খেয়েও মন চায় আরেকটু। তাই খাওয়া শেষে পার্সেল নেওয়াটা এখানে যেন স্বাভাবিক ব্যাপার। মাওয়া রোডের সৌন্দর্য দেখতে দেখতে শীতের বিকেলে এমন এক প্লেট গোশত ভাত, আসলে এর চেয়ে ভালো কিছু হয় কি?